এরকম ধরনের ভিডিও মেক করার জন্য আপনাদের সর্বপ্রথম চলে আসতে হবে গুগলে বা ক্রোম ব্রাউজারে, যে কোনো একটি ব্রাউজার হলেই হবে। তো এখন এখানে আপনারা সার্চ দিতে হবে বাংলা টু ইংলিশ লিখে। আপনারা বাংলা টু ইংলিশ লিখে সার্চ দিলেই পেজটা পেয়ে যাবেন। তো বাংলা টু ইংলিশ আমি লিখে নিচ্ছি, আপনারা এভাবে লিখে নেবেন গুগল বা ক্রোমে এসে। আসার পর এখানে দেখেন উপরে বাংলা লিখলে নিচে ট্রান্সলেট হয়ে যাবে। তো আমিও লিখে নিচ্ছি এখানে, আর আপনারাও যা লেখা তা লিখে নেবেন। তো আমার লেখা শেষ, আমি যা লিখেছি। আপনারা অন্যটার আপনাদের যা ইচ্ছা আপনারা তা লিখতে পারবেন। তো এখন আপনাদের এখানে সুন্দর করে একটি স্ক্রিনশট নিতে হবে, জানি সব লেখাটাকে ভালো মতো বোঝা যায়। তো আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। তো স্ক্রিনশট নেওয়ার পর আপনাদের চলে আসতে হবে ক্যাপকাটে। ক্যাপকাটে আসার পর আপনাদের নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। নিউ প্রজেক্টে ক্লিক করে আপনাদের যেটা স্ক্রিনশট নিলেন সেটা অ্যাড করতে হবে। মনে রাখবেন স্ক্রিনশটটা গ্যালারি থেকে ক্রপ করে নিতে হবে সাইজ অনুযায়ী, আমি যেভাবে ক্রপ করেছি। তো ক্রপ করার পর এখানে অ্যাড করার পর আমাদের একটি মিউজিক লাগবে। আপনার যে মিউজিক পছন্দ আপনারা সেই মিউজিক এখানে লাগাতে পারবেন, কিন্তু সেটা স্যাড সং হতে হবে। তো এখানে আমরা মিউজিকটাও অ্যাড করে নিলাম। তো এখন ছবিটাকেও মিউজিকের সমান করে বসিয়ে নেব। বসানো হয়ে গেছে। তো আমি একটু চেক করে নেব। চেক হয়ে গেছে, তারপর আমি এখন যাব ইফেক্টে। এই ভিডিওতে এখন আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য আপনাদের যেতে হবে ভিডিও ইফেক্টে। ভিডিও ইফেক্টে যাওয়ার পর এখানে ডিস্ট্রিবিউশন নামে একটা ইফেক্টের সাইট আছে, ওইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের ক্লিক করবেন, তারপর আপনাদের খুঁজতে হবে রিপিল ডিস্ট্রিবিউশন নামে একটা ইফেক্ট। তো আমিও খুঁজতেছি, তো এই যে পেয়ে গেছি, এর নাম রিপিল। রিপিল নামে ইফেক্ট আপনাদের অ্যাড করতে হবে। তো অ্যাড করার পর এটা একটু অ্যাডজাস্ট করে আপাতত স্পিডটা কমে দিবেন। লাস্টে আমরা আবার এটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে ভিডিও দেখে আরও এফেক্ট বসানোর পর। তো এখন এটা ভিডিও সমান করে লাগিয়ে নিচ্ছি। ভিডিও সমান, তারপর আবার আরেকটি এফেক্ট অ্যাড করতে হবে, যেটার জন্য আমরা ভিডিও এফেক্টে ক্লিক করব। ভিডিও এফেক্টে ক্লিক করার পর দেখেন এখানে রেট্রো নামে একটা লেখা আছে, ওইখানে ক্লিক করব। তারপর সার্চ আইকনে ক্লিক করে সার্চ দিব ব্ল্যাক নয়েজ। তো এই দেখেন ব্ল্যাক নয়েজ এসে পড়েছে। তো আমরা ব্ল্যাক নয়েজে ক্লিক করার পর এখানে দেখেন সেকেন্ডে এসেছে ব্ল্যাক নয়েজ ইফেক্টটি। দুইটা আছে, একটা দিলেই হয়। তো আপনি এটা দিয়ে দিবেন। তো এটা দেওয়ার পর দেখেন লেখার পিছে সব কালো হয়ে গেছে, এরকম ইফেক্টটাই দরকার। তারপর এটা আমরা টিক মার্ক দিয়ে এটাও ভিডিও সমান করে দেব। ভিডিও সমান করে দেখেন কত সুন্দর একটা গ্লো ইফেক্ট এসে পড়েছে। তারপর আমাদের আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে, যেটার নাম হলো নয়েজ টু। তো এই দেখেন নয়েজ টু। তো টিক মার্ক দিয়ে দেবেন। দেখেন প্রথমবার আসেনি, তো আবার অ্যাড করতে হবে ওটা। তো নয়েজ টু আবার আমরা অ্যাড করে নেব। এইটাই আপনার অ্যাড করতে হবে, এরকম নয়েজ ইফেক্ট আসবে না। তো এটাও আমরা ফুল স্ক্রিন একটু সাইজটা কমিয়ে নেব, স্পিডটা কমিয়ে নেব, তারপর এটাকে ফুল স্ক্রিন করে দেব। তো এখন আপনাদের করতে হবে এখান থেকে বেরিয়ে আপনাদের এই ভিডিওতে একটি ফিল্টার অ্যাড করতে হবে। তো ফিল্টার অ্যাড করার জন্য আপনাদের ভিডিওতে ক্লিক করতে হবে। ভিডিওতে ক্লিক করে নিচে অ্যাডজাস্টমেন্ট লেখা অপশন আছে, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফিল্টারে ক্লিক করবেন, দেখবেন এইখানে ট্রেন্ডিংয়ে আছে নাকি। যদি এখানে না থাকে তাহলে আপনাদের মোনো একটা সাইট আছে, ওইখানে যেতে হবে। তো দেখেন এই যে এখানে মোনো লেখা আছে, মোনোতে ক্লিক করবেন। মোনোতে ক্লিক করার পর আপনাদের এখানে BW3 এফেক্টটি সিলেক্ট করতে হবে। তো BW সিলেক্ট এফেক্টটিতে আপনাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো এটা বাড়িয়ে কমিয়ে দেখবেন কীভাবে সুন্দর লাগে। আপনাদের মতো আপনারাও এখানে BW3 এফেক্টটি লাগিয়ে দিবেন। তো লাগিয়ে দেওয়ার পর দেখেন আমাদের ভিডিওটা কত সুন্দরভাবে এডিট হয়ে গেছে। তখন আমাদের একটু ওই রিপিল এফেক্টে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। তো আমি এফেক্টে যে রিপিলে চলে যাব। রিপিলে যাওয়ার পর এখান থেকে সাইজটা একটু কমিয়ে দিব, টুইস্টটা হালকা কমিয়ে দিতে হবে। টুইস্টটা কমালেই হয়ে যাবে আমাদের ভিডিও। টুইস্টটা আপনারা 4-5 কমিয়ে দিবেন। তারপর এখন আপনাদের কি এই ভিডিওটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপনারা এটা ফুল এইচডিতে দিয়ে সেভ করে নেবেন। তো এরকম ভিডিও আরও পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনাদের কীরকম ভিডিও লাগবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সকালে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।